মনে আজহারি সাহেবের কল্লা নিলে নাকি 10 লাখ টাকা পুরস্কার দেবে। চট্টগ্রামের এক ভান্ডারি, মাছ ভান্ডারি, ভাবেন এরা মুসলমানদের দাবিদার নাকি? এরা মুসলমান দাবিদার না? এই ভান্ডারি মাজারি পূজারি যা আছে এরা মুসলিম দাবিদার। এবং দেখেন তার কল্যাণ নিয়ে 10 লাখ পুরস্কার ঘোষিত করে প্রথম পাইলাম বাংলাদেশের মুখে। আবু জাহেলরা কইছিল মোহাম্মদের কল্যাণ আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া, 100 উট পুরস্কার দেবে। এখন দেখছি কল্যাণী নিয়ে 10 লাখ কমে গেল টাকা। কি অন্যায় করলেন, কি অপরাধ তোমার প্রেমের কল্যাণীতে হবে? এই হুঙ্কার কেন? আমাদের ভান্ডারি গুরু স্বৈরাচারের দোষর তোমাদের পরিচয় আমাদের জানা আছে। এক ভান্ডারি আল্লাহ সাইদ হিসেবে মিথ্যে মামলা করেছিলেন। তরিকত ফেডারেশনের লিডার তিনি। জানা আছে না নাই? এই দেশের নয় সারা পৃথিবীর জনপ্রিয় তাফসীর কারক আল্লামা সাইদির বিরুদ্ধে তুমি প্রথম মামলা ঠুকে দিলে। তার বিরুদ্ধে মামলা করেছিল ভান্ডারি গ্রুপের লিডার, ঠিক কিনা? এখন আল্লামা সাইদির বিরুদ্ধে তোমরা ফাঁসির রায় দিয়েছিলে, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। অতএব আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ওই ভান্ডারি গ্রুপকে গ্রেফতার করা চলবে। তারা সাইদিকে হত্যা করেছে, আজ ভাইকে হত্যা চায়, ওদের কোনো ক্ষমা হতে পারে না। কারা কারা চান তো হাত তুলে দেখান তো। সম্মানিত ভাইরা, আমরা আজকে গোটা দেশে বাধাহীন পরিবেশে কোরআনের আওয়াজ, কোরআনের আলোচনা করতে পারছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে দরুদ এবং সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি সেই বীর শহীদদের, যাদের কলিজা, যাদের আত্মত্যাগ, রক্তদান, জীবনের কুরবানি আমাদেরকে মুক্তি দিয়েছে। সেজন্য শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বন্ধুরা, আমরা কোরআন থেকে কথা শুনবো, পবিত্র কোরআনের বাণী শুনবো। যারা চারিপাশে আছেন, আমি বলছি আজকের একটা অন্য একটি সূরা থেকে, স্বাভাবিক যে সূরা থেকে আমি আলোচনা করি না, করা হয় না, সূরা আল কাহাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আল কাহাফ, সেখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসলে কোরআন তো গোটা কোরআনই মুজিজা, ঠিক না ঠিক? ওই সূরার ভিতরে আরো কিছু মুজিজা বর্ণিত হয়েছে। কোরআন আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা। প্রায় 3000 মুজিজা আমার নবীর জীবনে পাওয়া যায়। আমি এই গত অক্টোবরের শুরুতেও বদরে যাওয়ার পথে দাঁড়ালাম, বীরে রাহা বীরে শেফা, আলমগীর ভাই গেছেন না? এখানে দাঁড়ালাম, লাইভ দিয়েছিলাম ওখান থেকেই। মনে পড়লো অবাক করার কিছু স্মৃতি। নবীজির একটা কুয়া আছে, বীর শিফা বলা হয়েছে, বীরে রাহা বলা হয়েছে। কূপের পানি শিফা কেন? নবীজি বদর যুদ্ধে যাচ্ছেন, এখানে থামবেন, এই রুটে ওই যে কুয়া আছে আর নাই। কাফেরেরা ওই কুয়াতে বিষ ঢেলে দিয়েছে, বিষ ঢেলে দিয়েছে। নবী তার দলবল যাবে যেন বিষ খেয়ে খতম হয়ে যায়। দেখেন আল্লাহ নবী এলেন, যেহেতু আর পানি নেই, সাহাবীরা দাঁড়ালেন, কূপের ধারে পানি নিবেন। জিবরিল আমিন এসে কানে কানে কয়, নবীজি বিষ মাখানো, এই পানি পান করা যাবে না। কি করতে হবে? আপনি মুখে থুতু নিক্ষেপ করেন। থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করার সাথে সাথে বিষ কেটে, শুধু না গোটা ময়লা আবর্জনা সব কেটে ফিনিশ হয়ে গেল। সুবহানাল্লাহ, স্বচ্ছ আয়নার মতো, কাচের মতো পরিষ্কার পানি। আল্লাহু আকবার। নবী পান করলেন, সাহাবীরাও পান করলেন। শুধু না, নবীজি পান করলেন, সাথে নিয়ে গেলেন। এরপরে বলা হয়েছে, হাদিস বর্ণনা আসছে
ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তিনি এই রুট দিয়ে মদিনায় ঢুকবেন, তিনি ওখানে থামবেন, পানি পান করবেন, ওই পানি দিয়ে গোসল করবেন। সুবহানাল্লাহ। নবীজির মুখের থুতু ছিল মুজিজা, লালা ছিল মুজিজা। আপনারা অনেক কথা শুনেছেন, মুজিজার কত কথা। আল্লাহ পাকের কোরআনের দুশমনরা আবু জেহেল বলল, তুমি যদি চাঁদকে 2 খণ্ডিত করে দিতে পারো তাহলে মেনে নেব তোমার কালেমা। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আল্লাহ তুমি দেখায় দাও। এই আঙ্গুল ইশারা করলেন, চাঁদ 2 খণ্ডিত হয়ে 1 খণ্ড চাঁদ ওই যে কাবা শরীফ পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ের মাথায় হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। ওরা বলল, ওরে বাবা এত বড় জাদু, মানল না। কত মুজিজা। খন্দক যুদ্ধের এরিয়ায় যা হাজী সাহেবরা যান খন্দক, ওখানে যেয়ে দেখে আসেন, ওখানে যেয়ে দেখেন মুজিজা। নবীজি সাহাবীরা 3 দিন না খাওয়া, পেটে পাথর বাঁধা। বুখারী বলা, জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাড়ি গেলাম, বাড়িতে স্ত্রীকে বলছে তোমার বাড়ি কি আছে? বলে একটা বকরি আছে, জবাই করো। নবীর পেটে পাথর বাঁধা, আমি সহ্য করতে পারবো না। জবাই করলেন ছাগল। বাসায় আর কি আছে? রুটি বানানোর মতো। বলে কিছুই নাই, 1 কাপ পরিমাণ জব আছে। বলে ওইটা পিষে আটা বানাও। জবাই করে চামড়া ছিলে গোস্তগুলো কেটে ডেকচিতে চড়াইয়া চুলার পরে রেখে যাবেন, ছুটে আসতেছেন। স্ত্রী বলে, স্বামী আমার নবীর কাছে যাবেন, হাজার হাজার প্রায় 3000 সাহাবী আছি, সবাইকে দাওয়াত দিয়েন না। একটা বকরি, সামান্য গোশ, 2.5 কেজি জবের রুটি, কয়জন বা খাবে? নবীজিকে বলেন 10-12 জন সঙ্গী সাহাবী নিয়ে আমাদের বাড়ি আসতে দাওয়াত দেন। কানে কানে বলেন, জোরে বলেন না। স্ত্রী শিখিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজির কানে কানে আস্তে আস্তে ঘটনা বললেন, এই অবস্থা, আপনি 10-12 জনকে নিয়ে চলেন, আর কাউকে বলেন না। নবীজি ফাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আহলাল খানদাক, নবী চিৎকার করে বলছে, ও খন্দকবাসীরা, জাবের তোমাদেরকে দাওয়াত করেছে। সর্বনাশ। জাবের মাথা নিচু করে চোখে পানি পড়তেছে টপ টপ করে। উপায় কি? বলল কি আর হইল কি? এই সাহাবীর দল যাবে আর আমি খাওয়াবো কেমন? তো সব দিতাম জবাই করি নাই, এখন করবো কি? আল্লাহ নবী তাকিয়ে দেখলেন জাবের কাঁধে, মাথায় হাত বলে বলে, কেঁদো না যাবে, চিন্তা করো না, টেনশন করো না, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমি পরে আসতেছি, অল্প অল্প লোক নিয়ে। তুই সোজা যাইয়া যেই চুলার পরে গোশের ডেকসি আছি, ওই ডেকসির নামায়ও না, ঢাকনা উঁচু করো না, আমি না আসা পর্যন্ত। তোমার বিবি আটার খামির করতেছে, ওই পর্যন্ত থামতে বলো, একটা রুটি বানাবে না আমি না আসা পর্যন্ত। নবীজি এলেন, আসার পরে সাহাবীদের বলেন 10 জন করে আসবে। সোজা যে এর ডেকসিটা ওই কোষের ডেকসির ঢাকনা উঁচু করে একটু লালা লাগায় দোয়া করে দিলেন, আর বললেন, যাবে রে, খবরদার ঢাকনা একেবারে উঁচু করবে না, হালকা উঁচু করে গোশ কেটে কেটে খাওয়াবে। রুটির খামির, ওই আটার খামির ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বললেন, যাবে তোমার বিবি কি বলো? আমি মুখের লালা লাগাই দিলেন, ঢাকনা উঁচু করবে না, নিচ দিয়ে একটু আটা ওই খামির থেকে কেটে কেটে নিয়ে রুটি বানাবে, খবরদার পুরোপুরি পৃথক করবে না ঢাকনা। এভাবে বানানো শুরু হলো। সাহাবীরা আসতেছেন, নবীজি সাথে আছেন। জাবের গোশ, ঝোল গোশ কেটে কেটে খাওয়ায়, রুটি বিবি গলায় দিয়ে খাওয়ানো হয়। খাইতে খাইতে 1000 পার হয়ে যায়। জাবের বলে, তখনও গোশ টকবক করে ফুটছে। আটার খামে যা ছিল তাই সব সাহাবী খেয়ে গেল, পোড়ায় নাই। এরপরে যখন ঢাকনা উঁচু করছে কেউ নাই, নবী বলেন, জাবের আজকে ঢাকনা উঁচু না করলে কিয়ামত পর্যন্ত এখান থেকে গোশ বের হতো। আল্লাহু আকবার। এ মুজিজা নবীজি, ঠিক না বেঠিক? এরকম অনেক মুজিজা, প্রায় 3000। আমার ভাইরা, সেই নবীজির সেরা মুজিজা, কিয়ামত পর্যন্ত তামাম মানুষের সামনে
যে মুজিজাটা হাজির হয়ে আছে আমাদের ঘরে ঘরে আছে, সেই মুজিজার নামটা কি? জোরে বলেন কি? পৃথিবীর সব নবী চলে গেছেন, মুজিজা চলে গেছে। হযরতে মুসার লাঠি ছিল মুজিজা, লাঠি ফেললে সাপ হতো, মুসা চলে গেছে, মুজিজা বিদায় হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর গায়ে হাত পড়ে রোগী ভালো হয়ে যেত, ঈসা চলে গেছেন আর ভালো হয় না, ঠিক না ভাই? ঠিক। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার বস্ত্র বানাতেন, আগুন দিয়ে গরম করে নরম করতে হতো না, হাত দিয়ে যেমনি দলা করতো দলা হয়ে যেত। লোহা হাত দিয়ে দলা করতো, মুমড়াইতো, মুসরাইতো, অস্ত্র বানাতো। দাউদ আলাইহিস সালাম নাই, এখন কি লোহা হাত দিয়ে কেউ নরম করতে পারে? আমার নবী চলে গেছে, কিয়ামত পর্যন্ত এই মুজিজা জারি হয়ে আছে, থাকবে। একটি নোক্তা, একটি অক্ষরকে পরিবর্তন করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, আমরা কিন্তু কোরআনের কাছে কম যাই, ঠিক না বলেন? ধারে কাছে নাই। কোরআন তেলাওয়াতও নাই, দার্সও নাই, আমলও নাই, ওই আলমারির ভিতরে লকারে রেখে দিয়েছি। আর কোরআন কারীমের তেলাওয়াত যদিও একটু আছে, ওর অর্থ মানে তাৎপর্য বললেই বেশিরভাগ জনগোষ্ঠীর কলিজা জ্বলা শুরু হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আমি যদি চোরের বিরুদ্ধে কথা বলি চোর খেপে যায়, সুদের বিরুদ্ধে কথা বলি সুদ করে খেপে যায়, ঘুষের বিরুদ্ধে কথা বলি ঘুষ করে খেপে যায়, কথা কন। খুনের বিরুদ্ধে কথা বলে খুনি খেপে যায়। আচ্ছা মহামুজি কোরআন তো সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক আছে না? নাই মন খারাপ করছেন নাকি? রাগ করতেছেন? প্রিয় হাজিরিন, সত্যের পথে যারা অবিচল, তাই আজকে জমিনে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন। এখনো আমরা তো ফুরফুরি মেজাজে আছি, মনে করছি আবু সাইদরা ছাত্র জনতা বিজয় দিয়ে গেছে, আমরা মনে হয় মোটামুটি একটা বিজয় নিয়ে খুব আনন্দে আছি, পিকনিকই আছি। সেই সুখ আনন্দ কোথায়? প্রিয় বন্ধুরা, কোথায় আছে আমি জানি না। এখনো পর্যন্ত সব কাজ বাকি, মৌলিক কাজ বাকি, ঠিক না ভাই? ঠিক। দেখেন, সংস্কার হচ্ছে সংবিধান, সংস্কার হচ্ছে আইন নীতিমালা, সব সংস্কার হবে, আধুনিকায়ন হবে, ডিজিটাল হবে, স্মার্ট হবে, কিন্তু মাগার কোরআন নিয়ে কারো চিন্তা মাথায় নাই। আছে নাকি? সরে বলেন আছে। আমার আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছেন, যে আয়াতটাকে তেলাওয়াত করেছি, ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আমি তোমাদের রব তোমাদের কাছে যা ওই করছি, এটা তেলাওয়াত করো, বড় জানো, জ্ঞান অর্জন করো। লা মুবাদদিলা লিকালিমাতি, আমার এই কথার আইনের কোনো পরিবর্তনকারী নাই। মুবাদ্দিল ইসমে ফাইলের সিগা, পরিবর্তনকারী। লা মুবাদ্দিলা, কোনো পরিবর্তনকারী নেই, একজনও নেই পৃথিবীতে। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এর ভিতরে কোনো অসঙ্গতিও নাই, ভুল অসঙ্গতি কিচ্ছু নাই, ঠিক না? ঠিক। কার কথা? আল্লাহ পাকের কথা। প্রিয় ভাইরা, আমরা সেই কোরআন আমাদের কাছে আছে। আমরা দুনিয়ার নেতাদের আইন কানুন নিয়ম নীতি ছুটি ভাই, আলেমরা যদি সে কোরআনের হক কথা বলে কলেজে চলে যায়। দেখছেন কি অবস্থা? দেখেন আজকে গতকাল থেকে দেখতেছি একজন কোন ভান্ডারি মনে আজহারি সাহেবের কল্যাণ নিলে নাকি 10 লাখ টাকা পুরস্কার দেবে। চট্টগ্রামের এক ভান্ডারি, মাছ ভান্ডারি, ভাবেন এরা মুসলমানদের দাবিদার নাকি? এরা মুসলমান দাবিদার না? এই ভান্ডারি মাজারি পূজারি যা আছে এরা মুসলিম দাবিদার এবং
দেখেন তার কল্যাণ নিয়ে 10 লাখ পুরস্কার ঘোষণা করে প্রথম পাইলাম বাংলাদেশের মুখে। আবু জাহেলরা কইছিল মোহাম্মদের কল্যাণ আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেব। এখন দেখছি কল্যাণ নিলে 10 লাখ, কম হয়ে গেল টাকার পরিমাণ, ঠিক না? কি অন্যায় করলেন, কি অপরাধ, তা কল্যাণ নিতে হবে এই হুঙ্কার কেন? তোমাদের ভান্ডারি গুরু স্বৈরাচারের দোষর তোমাদের পরিচয় আমাদের জানা আছে। এক ভান্ডারি আল্লামা সাঈদ হিসেবে বিরুদ্ধে মামলা করেছিলেন, তরিকত ফেডারেশনের লিডার তিনি, জানা আছে না নাই? এই দেশের নয় সারা পৃথিবীর জনপ্রিয় তাফসীর কারক আল্লামা সাঈদীর বিরুদ্ধে তুমি প্রথম মামলা ঠুকে দিলে। তার বিরুদ্ধে মামলা করেছিল ভান্ডারি গ্রুপের লিডার, ঠিক কিনা? এখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে তোমরা ফাঁসির রায় দিয়েছিলে, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। অতএব আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ওই ভান্ডারি গ্রুপকে গ্রেফতার করা চলবে। তারা সাঈদীকে হত্যা করেছে, আজ ভাইকে হত্যা চায়, ওদের কোনো ক্ষমা হতে পারে না। কারা কারা চান তো হাত তুলে দেখান তো। কি ভাই রে আমার ঠিক না? ঠিক, যে কয়টা আছে কথা বলেছে আর আগে মামলা করেছে, কেমন করে ওরা এখনো কথা বলে? অন্তর্বর্তী সরকার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে এই খুনিদের গ্রেফতার করতে চাই। কারা কারা চাই? আবার 2 হাত তুলে দেখান না। আমার নেতা তোমার নেতা বিরুদ্ধে, বিরুদ্ধে, বিরুদ্ধে আল্লাহ কবুল করুন। আমার ভাইরা যারা চাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কোরআনের এ আলেমদের যারা ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আপনাদের কাছে একটু আবেদন হলো, এই স্বেচ্ছাসেবকরা প্যাকেট নিয়ে যাচ্ছে, ওই যে একটু ঈদগাহের জন্য যুব সমাজ আপনাদের কাছে কিছু দাবি করেছে, যার কাছে যতটুকু দেবার মতো সামর্থ্য আছে আশা করি আপনার প্যাকেটে দেবেন। মা বোনদের প্যান্ডেলে যেখানে আছেন সেখানে আপনাদের কাছে যাচ্ছে, এই ব্যাগ যাচ্ছে, প্যাকেট যাচ্ছে, আপনার সবাই যার যতটুকু সামর্থ্য আছে মেহেরবানি করে আপনার সেখানে দেবেন। আমরা শুরুতেই ফ্রেন্ডস বস্ত্রালয়ের হলুদ প্যাকেট, নাকি ফ্রেন্ডস বস্ত্রালয়ের হলুদ প্যাকেট যাচ্ছে, দেবেন। আমাদের মঞ্চের পাশে চেয়ারে বসে আছে, এদিকেও প্যাকেট নিয়ে এসে বাবু একজন এই পাশে বানো, এদিক যারা আছেন একটু বেশি করে দেবেন, একটু জিকির করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ভাই বন্ধুরা যারা আছেন সবাই হাত তুলে প্যাকেট উজাড় করে দেবেন, পকেটটা খালি করার চেষ্টা করবেন, আল্লাহ খুশি হবে, ঠিক না? ঠিক
আমার ভাইরা, আমরা কেবল সঞ্চয় করি মানুষ পৃথিবীতে, অন্য কোনো সৃষ্টি সঞ্চয় করে না। করে? সে একটা হাতি প্রতিদিন তার কত খাবার লাগে? হ্যাঁ, 2.5 টন। এটা তিমি মাছের খাবার কত প্রতিদিন জানেন? 250 টন। 250 টন খাবার লাগে। ওর কোন সঞ্চয় আছে? আগামীকাল কি খাবে জানে? ব্যাংক ব্যালেন্স আছে ভাই? হাতির ব্যাংক ব্যালেন্স কত জানে না, কিছু নেই। এই খাবার তো খাওয়ায় কি? যেরকম কে আমাদের শুধু ব্যাংক ব্যালেন্স লাগে, ঠিক না? ঠিক। পোলাপান খাবে কি? ও খাবে কি? সে খাবে? নিজের ভবিষ্যৎ ভাবি না। আমি কবরে দিই খাবো কি? এই কয়জন ভাবলাম? আমার কবরে এই শীতে কি সুন্দর কম্বল কিনে বাড়ি সবাই দিচ্ছি, আমি কবরে যদি এখন যাই, আমার কম্বলটা কই? আমার ল্যাপটপ কম্বল কই? আমার বিছানা কই? আছে নাকি? সেগুলো নিয়ে যেতে হবে না? সেগুলো নিয়ে যাওয়ার জন্য সাদাকা করেন, দান করেন, বেশি বেশি ভালো কাজ করুন, দিনের পথে ব্যয় করুন। আল্লাহ কবুল করুক। আমি আসুন আমার ভাইরা, আমি যে সূরাতে কথা বলবো, আগে বলেছি সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। কাহাফ মানে কি? গুহা। পাহাড়ের ভিতরে, পর্বতের ভিতরে গুহা থাকে, গর্ত থাকে, এটাকে কাহাফ। দুটি শব্দ আছে আরবিতে কোরআনে, একটা গার, ইজ হুমা ফিল গার, সূরা তাওবার মধ্যে আসছে। তো এই গার মানে গুহা, কিন্তু ছোট গুহা, আর কাহাফ মানে গুহা, বড় গুহা। পার্থক্য আর কা? এখানে এই সূরার কাহাফ শব্দ গুহা দিয়ে নামকরণ করার পিছনে একটা বিশেষ ঘটনা আছে। আল্লাহ পাক সে কথা বলছেন এখানে, ইজ আওয়াল ফিতিয়াত ইলাল কাহাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক কিছু যুবকদের কথা, 7 স্লিপার্স, 7 জন ঘুমন্ত যুবকের কথা এখানে তুলে ধরেছেন। ইতিহাস হচ্ছে রাজা দ্বিতীয় কাইজার, রোমের বাদশাহ, 250 খ্রিস্টাব্দের কথা, 250 সালের কথা। ওখানে রাজা ছিল কাইজার, রোম সম্রাট কাইজার। সে ছিল অত্যাচারী শাসক। ঈসা আলাইহিস সালাম অনুসারী তাওহীদবাদী একত্ববাদী কোনো লোক পাইলে ধরে ধরে জবাই করত, হত্যা করত। গোটা জাতিকে মূর্তি পূজক বানিয়েছে। ডায়না নামের একটা সূর্য দেবী বানিয়েছে, চন্দ্র দেবী, ওরা বলে চাঁদ দেবী, চাঁদ দেবী। চাঁদনি দেবী পূজা করত। গোটা জাতিকে বলতে আমাদের দেবী, এই মূর্তি হলো সব। তামাম গোটা রোম সাম্রাজ্য সবাইকে পূজক বানাইল। আমাদের এই ভূখণ্ডে আমাদেরকে বিগত এক ডাইনি দেবী, ডাইনি দেবী মূর্তি ভাস্কর্য বানায় আমাদেরকে মূর্তি পূজারী বানিয়েছে। ঠিক না বে? ঠিক। আপনি রিহাই পাচ্ছেন না, আপনি বাদ দেয়, আপনার ট্যাক্স আছে, ওখানে আছে না নাই? শত মূর্তি বানাইছে বাংলাদেশের টাকা। ও ভারতের মোদি দিদিরা কিছুই দেয়নি, ওরা শুধু ফর্মুলা দেয়, কিছুই দেয় না। আমার ভাই বন্ধুরা, ওরা এই জাতিকে মুশরিক বানিয়েছে, সেকুলার বানিয়েছে, পূজারি বানিয়েছে, ইমান হারা বানিয়েছে, কিন্তু কিছুই দেয়। আপনার টাকায় আপনারে মুশরিক বানিয়েছে, আপনার টাকায় আপনারে খুন করেছে, ওদের টাকা না। আমার ভাইরা, ভারত এমন একটি এদের পলিসি রাষ্ট্র। যাই হোক, আমাদের দেশের মূর্তি ছিল 5,500 রাস্তায় রাস্তায়, 5,500 হাজার হাজার কোটি ডলার এখানে ব্যয় করেছে। বন্ধুরা, এই অর্থ যাদের আছে এখানে, 3 শ্রেণীর লোক মুশরিক। যে বানিয়েছে সে মুশরিক, যে চাঁদা দিয়েছে, টাকা আছে, সেও মুশরিক, যে সাপোর্ট করেছে সেও মুশরিক। এখন আমি সাপোর্ট করি নাই, কিন্তু চাঁদা আছে, আমার রাজস্ব দিই, আমি ট্যাক্স দিই, আমার টাকা আছে না নাই? আমি নাক ডাকায় ঘুম করবো সে সুযোগ আছে আমার? আমার ইমান কেড়ে নিয়ে আমাকে মূর্তি পূজক বানায়। আর জানেন,
যে ব্যক্তির ভিতরে শিরিকের গুনাহ আসবে তার ঈমানটা বাজেয়াপ্ত হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান থাকে না। আমার ভাই বন্ধুরা, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সূরা জুমারের 65 নম্বরে আল্লাহ বলছেন যারা শিরিক করে তাদের সমস্ত আমলকে কেটে সেটে জিরো করে বাতিল করে দেওয়া হয়। আমার ভাইরা আরো অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে গোটা জাতিকে মূর্তি পূজক বানিয়েছিল, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, সেই জায়গা থেকে আল্লাহ শেষ মেহেরবানি দেখেন। আমি আপনাদের কি বলি, কলিজা ফেটে যায়। সূরা কাহাফের সঙ্গে কিছু মিল আছে বলে আজকে জেনেছি। ওই রাজা গোটা জাতির একটা লোক নাই এরকম অবস্থা তৈরি করে ফেলে, যদি কেউ থাকে গোপনে। একার 7টা যুবকের সন্ধান পেল। কি হলো ভাই? আস্তে আস্তে ওনারা কাজ করছে, করুক, কেউ কথাটা বলি। 7টা যুবক পাওয়া গেল যারা তাওহীদের একত্ববাদে ঈসা আলাইহিস সালামের ধর্মে অনুসারী, অল্প বয়স, এই 13, 14, 15 এরকম বয়স। এই বাচ্চাগুলোকে ধরে আনা হলো। দেখেন না, আমাদের দেশে যেরকম কে কোথায় পালিয়ে থাকতো সব খোঁজ খবর নিয়ে ধরিয়ে আনতো, ঠিক না বেঠিক? আমরা শ্বশুর বাড়ি গেছি, তাও পুলিশ সন্ধান পাইত, ওরা ফোন করে জানাই তো এই বেলাল শ্বশুর বাড়ি গেছে। শ্রীনাথ ভাই পাবনায় বিয়ের বাড়ি গেছে, দাসুরিয়া বিয়ের বাড়ি আমি খবর রাখি, কিন্তু ওখানে থেকে পালাবে সে সুযোগ নাই, ঠিক না বেঠিক? এইরকম অবস্থা ছিল। ফোন, হ্যালো, এই যে আছে হুজুর। এবার এই রাজা কাইজাত ওই 7টা যুবককে ধরে এনেছে, রাজদরবারে হাজির করা হলো। বলা হলো, যুবকেরা তোমরা কি মনে করেছো, কি চাও? এই ডাইনা দেবীর পূজা করতে রাজি আছো কিনা? ওরা তখন চিন্তায় পড়ে গেলেন। এই রাজার সামনে যাকে আনা হয় এরকম কথাও বলা হয় না, ধরে আনা হয় ইয়েস আর নো। রাজার গোলামি করবে কিনা, ডাইনা দেবী কি মানবে কিনা, ইয়েস আর নো বলবে, নো বললেই কল্লা উড়ে যাবে, দেরি হবে না। এত রক্ত পিপাসু রাজা, হাজার হাজার রক্ত নিয়েছে চুষি চুষি। বলছে রাজা, বাচ্চারে আমরা চিন্তা ভিন্ন করি। কি তোমরা কি চিন্তা করো? যখন তারা বাচ্চার সামনে দাঁড়ালো, আল্লাহ বলছেন আমি ওদের অন্তর থেকে মজবুত করে দিলাম। সুবহানাল্লাহ। খুব শক্ত ইমান, কঠিন ইমান নেই। এই ইমানদারদেরকে ধরে বেড়ে বন্ধ করে কঠিন হয়। বিগত 16 বছর ধরে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, ছোট ছোট ছেলেদেরকে, 12, 14, 15, 20, 22 বছরের বাচ্চাগুলো কি ধরে ধরে রিমান্ডে নিয়েছে, কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে, কিন্তু ইসলামী আন্দোলন তাদের বন্ধ করাতে পারে না, ঠিক না বেঠিক? তোরা হত্যা করেছে, রিমান্ডে নিয়ে চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, গুলি করে পা অচল করে দিয়েছে, তারপরেও বন্ধ করাতে পারে নাই। ইমান আছে কলিজায়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনারা জানেন এই জমিনে আলেমদেরকে গ্রেপ্তার করে নানা বিধ প্রলোভন দেখানো হতো। এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, নেতা বানানো হবে। আমাদের কথা শোনো, আমরা যা বলি তাই শুনতে হবে, ঠিক না বেঠিক? ছিল কি ছিল না? লাভ হয়নি। ইমান তাদের মজবুত, তাদেরকে কোনো রকম টলানো যায় না। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ পাক বলতেছেন ওই যুবকগুলা, ওই বাচ্চাগুলা বলছে ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা। ওরা বলছে তোমরা আমাদেরকে, হে রাজা, তোমার গোলামি করতে বলছো, তোমার আনুগত্য করতে হবে। শোনো, আমাদের রব, তোমার রব, আসমান জমিনের রব, আইনদাতা,
বিধানদাতা, হুকুমদাতা, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমরা সেই আল্লাহ ছাড়া কারোর কাছে কোশ্চিন কেন কিছু চাই না। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা চিন্তা করি আমাদের দেশে কি আমরা এমনটি করতে পেরেছি? আমরা পারিনি, আমরা পারিনি। এদেশের আলেম সমাজে পারেনি, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, হাজি গাজিরা পারেনি, ইমাম সাহেবরা পারেনি, এত শক্ত হতে পারেনি। ছাত্র দেব রক্ত চুষা বাচ্চার সামনে বলছে, হিম্মত নিয়ে বলছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি আমাদের দেশের মৌলবীরা এক শ্রেণী মৌলবী বলছে কওমি জননী বানাইছে। কওমি জননী, জাতির জননী বানাইছে। মা চলে গেছে রে, খোকাগুলো এখন দেশে চলে গেছে কেন বুঝলাম না। আবার দেখলাম এক শ্রেণী হুজুরিরা গত 23 সালের শেষে বিশাল ইমাম সম্মেলন হয়ে গেল। ওরা বলছে হারে ইনি তো হজরতে আল্লামা ডায়না বুড়ি, হজরত লাগাইছে নামের আগে হজরত। ওরা বললো এরা জান্নাতি, আমাদের এই হুজুর জান্নাতি, তাহাজ্জুদ কাজা করাক। ওরে বাবা, আলেম না কইছি কপিলউদ্দিন হুজুর সব কপিলউদ্দিন উত্তরবঙ্গে। এই বক্তব্য দিয়া ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হয়ে যাও। দুনিয়ার লোভে ঠিক না বেঠিক? তাহলে কত আলেম ছিল যাই না বাঘার করে হুজুর ইমাম সাহেব গেছিল কিনা খোঁজ নিয়ে দেখেন কোনটা কোনটা গেল। ওই সম্মেলনে যারা গেছে সবাই হুজুরকে জান্নাতি বানিয়ে আইছে, ঠিক না বেঠিক? হুজুর গুলোর ইমান কোথায়? একটা ক্ষণিক টাটকা ক্ষণিক টাটকা জালেম সংসদে বসে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, মুসলিম কাটে, ইসলাম কাটে, মোহাম্মদ কাটে, বইয়ের পাতা থেকে নবীর জীবনে উদা করে যায়। এই জাতীয় নাস্তিকের বাচ্চা, সেকুলার কাফের বাচ্চাকে ডাইরেক্ট বেজাল্লাহকে যারা জান্নাতে বলে, এই হুজুরটাই বলে দেখায় না, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার কথায় রাগ করলে মানে আমি যা বলার স্টার্ট করবো, ঠিক কিনা? কর রাগ করো করো, যে গেছো ইমাম হও, হুজুর হও, তবে বলো, তবে বলো। কোরআন তোমার কাছে, তুমি সূরা কাহাফ পড়ো প্রতি জুমার দিন। সূরা কাহাফ পড়লে বিরাট ফায়দা, খুব পড়ো। এ চোখে দেখতে পাও নাকি? চোখে পড়ে না? কিশোর বালক, ছোট ছোট বাচ্চা, তারা ওই রক্ত চুষা জালেম স্বৈরাচারের সামনে বলছে আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, ইলাহ মানি না। তোমরা বিসমিল্লাহ কে দিয়ে সেগুলোর সংবিধান বানালো, অমনি বললে হ্যাঁ জান্নাত। কলিজা ফেটে যায়। এই দেশ, এই জাতির সামনে আজকে কোরআন কেন, সংবিধান নাই কেন? নাই, আমরা নাই, আলেমরা নাই, টুপিয়া নাই, হাজি নাই, গাছি নাই, আমরা কথাই বলি না। তো সাপারে এই যে সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার, তাও কথা নেই, চুপ সব চল্লি বললি গাছ, ঠিক না? ইমামতি করছি, 12 চান্দের খুতবা দেখি পড়ে যাচ্ছি, হাম্বেল জাম্বেল গাম্বেল মুড়ি দে, আবাক আবাক আইডি, ওরে বাবা রে, আল্লাহর ওলি। চুকি চুকি নবী তার সাহাবীরা, তাবিঈন, তাবিঈন শুরু করে পর্যন্ত পীর ওলি গৌস কুতুব যাদেরকে বলা হয় তারা ছিল সব বিপ্লবী মুজাহিদ। তাদের ইতিহাস দেখো, ভালো করে দেখো। আমার ভাই বন্ধুরা, এই ভাই কি এখানে ওঠেন কেন? এই ভাইয়া চুলকানি শুরু হয়েছে। আমি কতগুলো যেগুলো বলছি রাগ করার মতো কথা বলেছি, মনে কাউ করছে নাকি?
শক্তভাবে আরো কথা আছে, আসেন। এই যুবকেরা বলল না, আমরা কাউকে মানি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই রাজা রক্ত চুষা বাদশাহ বলছে, তোমরা তো ছোট ছোট কিশোর বালক, একেবারে কেউ কেউ না বালক। আমার রাজপ্রাসাদে, আমার সভাকক্ষে যাকে আনা হয়, এত সময় কাউকে দেওয়া হয় না, কল্লা উড়ে যায়। আমাদের মানবে না, দেবীর পূজা করবে না বললে কল্লা উড়ে যায়। তোমরা ছোট বাচ্চা বলে আমি তোমাদেরকে এতক্ষণ কিছু বলি নেই, এখন বলো দেখি তোমরা রাজি কিনা? না না, রাজা রাজি না, আমরা কোনো মতেই ডাইনা দেবীর পূজা করতে রাজি না, আমরা কোনো মতেই আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোন শাসন মানতে রাজি না। আল্লাহু আকবার। জমিন আল্লাহর, শাসন চলবে কার? আরো জোরে বলেন কার? এই কথাটা বললেই বলে হুজুর ওটা রাজনীতি বাদ দেন। মুসলমানদের মাথা নষ্ট হয়েছে এই জায়গায়, একবারও জানে না ওই জায়গা যদি ঠিক না হয় তোমার আমার ইমান আমল কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। বন্ধুরা আমার, কোরআন সে কথাই বলি, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত লাকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ পাক বলছেন, শোনো, দেখো তুমি কি দেখো নি এই লোকগুলো কি যারা আমানু বিমা উনজিলা ইলাইকা, এই যে কোরআন নাজিল হয়েছে এটার পরে বিশ্বাস করে, ঈমান আনছে। কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর খুব সুমা খায়, সবিনা খতম দেয়, খতমে তারাবি পড়ে, নামাজে তেলাওয়াত করে, সংসদের শুরুতেও তেলাওয়াত করে, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, আইন, রাষ্ট্র সংস্কার, প্রশাসন, আদালতে এই কোরআনের আইন মানতে চায় না। ইউরিদুনা, তখন তারা চায় আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তাগুতের আইন দিয়া, আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস, হেগেলের আইন দিয়ে রাষ্ট্র চলবে। ওরাই রাজনীতি ভালো বুঝেছে। এখন আমার দেশের সেই আইন চলে, তাদের নীতিমালায় চলে, আল্লাহর কোরআন নীতিমালা চলে না। চলে না ভাইরা আমার। এই জায়গায় আল্লাহ বলে, কোরআনকে আল্লাহর কিতাব স্বীকার করলে, নবী মুহাম্মদকে আল্লাহর নবী স্বীকার করলে, কিন্তু ওই আইন দিয়ে যখন তুমি রাষ্ট্র সংসদ, আইন, আদালত, প্রশাসন মানতে চাও না, এই লোকগুলো ইউরিদু শাইতান, পুরো শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কর না কার? আরো জোরে কর কার? শয়তানের মুরিদ। কোরআন আলমারিতে নয়, হিফজখানায় নয়, ইতিমখানায় নয়, কোরআন থাকবে রাষ্ট্র সংসদে। কতক্ষণ ঠিক কিনা? এটা কার কথা? যিনি পাঠিয়েছেন তার কথা, ছিল সারা জিন্দিগি। এটাকে কেড়ে নিয়েছে ব্রিটিশ। আমি গত 1 তারিখে পলাশি যে কথাটা বলছিলাম, পলাশি থেকে 2024, আমার এই কথাগুলো অনেকেই অন্যভাবে নেন, কেউ কেউ বুঝেন নেই, আদৌ বোঝেন নাই। পলাশির আম বাগানে সেই যুদ্ধের পর, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশ শাসন এই ভূখণ্ডে জারি হয়। এর আগ পর্যন্ত কোরআনের শাসন ছিল, কোরআনের আদালত, কোরআনের দেশ, কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন ছিল। 1757 সাল, তারপরে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ লয় ভূখণ্ড চলেছে।
ব্রিটিশ চলে গেল, কিন্তু ওরা যে আইনের শিকল পুঁতে গেল, সে আইন থেকে গেল, সেই ল থেকে গেল। দেশ ভাগ হলো, পাকিস্তান হলো, আমরা মুসলিম ভূখণ্ড পাকিস্তান সাথে যুক্ত হলাম, কিন্তু এরাও কোরআনে আইনের শাসন জারি করে নাই। অঙ্গীকার করেছিলেন, করেন নাই? বাংলাদেশে আলেম ওলামারা এ ব্যাপারে খুব ক্ষিপ্ত ছিলেন। পরিশেষে ৭০ নির্বাচন সামনে যখন কথিত বঙ্গবন্ধু জাতির সামনে এলেন, এদেশে আলেম সাহেব, সদর সাহেব, হুজুর সহ বাইতুল ইমাম সহ অনেক আলেম ওলামা তার সাথে বসলেন। বলে একটা অঙ্গীকার যদি তুমি করো যে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবা, সরকার গঠন করতে পারলে তাহলে আমরা তোমার পক্ষে যাব। উনি অঙ্গীকার করলেন লিখিত, ঠিক আছে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন চলবে না। অঙ্গীকার করলেন। ৭০ নির্বাচন ইশতিহারে লেখা হলো কোরআন সুন্নাহর বাইরে পাকিস্তান চলবে না। নির্বাচনে এদেশের লোক ইমাম আলেমরা পাইকারি হারে ভোট দিলেন, ক্ষমতায় গেলেন, ক্ষমতায় বসতে পারেন নাই পাকিস্তানদের গাদ্দারিতে। উনি চেয়েছিলেন ক্ষমতা দিলে তো আর স্বাধীনতার আসতো না। 25 মার্চ কালো রাত উনি গ্রেপ্তার, নিজেই গ্রেপ্তার হয়ে গেলেন। দেশে ফিরতে পারবো না, ফিরলে পিঠ বাঁচবে না, আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন, আমাকে গ্রেপ্তার করেন। 26 মার্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন গোটা বাংলার জনতা, তৌহিদি জনতা। দেশ স্বাধীন হলো অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর, অনেক ত্যাগের পর। 30 লাখের মৃত্যু না, আইন তত কথা ছিল 3 লাখ, বলে ফেললেন 30 লাখ। যাই হোক, সে কথা নয়। স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ফিরিয়ে আসবে পাকিস্তান থেকে। ইন্দিরা গান্ধী বললেন নয়াদিল্লি হয়ে তারপর যেতে হবে। উনি বলেন জি আসতেছি। গেলেন নয়াদিল্লি। দিল্লি যাওয়ার পরে তাকে প্রেসক্রিপশন দেওয়া হলো। তার আগেই অস্থায়ী সরকার তাজউদ্দিনের সাথে গোপনে 7 দফা চুক্তি হয়। মেজর ডালিমের বক্তব্য শুনছেন। ডালিম বলছে 5 তারিখ, আমি 1 তারিখ বলে গেছি অনেক কথা। কি আলমগীর ভাই, ডালিম সাহেব তো 5 তারিখ রাতে লাইভ এসে বলেছেন 7 দফা চুক্তিতে আমার দেশটাকে বিক্রি করে দেওয়া হয়েছে ভারতের কাছে। পরিষ্কার ভারতের গোলাম। ভারত বলছে আমরা যা বলবো তাই, সেনাবাহিনী তোমার থাকবে না, আমার সেনাবাহিনী চালাবে, হয়েছে তাই। ক্ষমতা হস্তান্তর করার সময় জেনারেল নিয়াজি ভারতের সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, বাংলাদেশের জেনারেল ওসমানীর কাছে ক্ষমতা হস্তান্তর হয়নি। তার মানে কি, ওরা দেখাইছে পৃথিবীকে মুক্তিযুদ্ধ আমরাই করেছি। তারপরে শুরু হলো খেলা। শ্রীমতী ইন্দিরা গান্ধী দিদি লিখলেন, মুজিব, এই 7 দফা নীতির ভিত্তিতে আমরা তোমার দেশকে স্বাধীন করে দিয়েছি। অস্ত্র দিই, অর্থ দিই, রসদ দিই, সেনাবাহিনী দিই। কাজেই এই মূলনীতি হবে মূল কথা। আর তুমি যে সংবিধান তৈরি করে বাংলাদেশে যে 4টি মূলনীতি লিখে দিলাম, মুজিব কোডে ঢুকাই দিলাম। 4টি মূলনীতি: সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম লিখে দেওয়া হলো। এরই আর একটা সংবিধান হবে। তুমি যে ইশতিহার করেছ কোরআন সুন্নাহ দিয়ে পাকিস্তান চালাবে, ওই ইশতিহার বাতিল করে দাও, ছুড়ে ফেলে দাও। আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী, আমাদের দেওয়া মূলনীতি অনুযায়ী, আমাদের 7 দফা কন্ট্রাক্ট অনুযায়ী বাংলাদেশ চলবে। এই হলো শুরু হলো। দেশে ফিরিয়ে সেই কামাল ডক্টর সাহেব ওনার হাত দিয়ে সেই সেকুলার সংবিধান রচিত হলো। কোরআন সুন্নাহ বাদ, ইসলামিক চেতনা বাদ, কিচ্ছু নাই। পুরা সেকুলার কমিউনিজম সংবিধান তৈরি করলো 72-এ। চললো। অনেক কাহিনী বলতে চাই না, সেদিকে যাব না। তারপর প্রেসিডেন্ট জিয়া আসলেন, উনি সংবিধানে একটু বিসমিল্লাহ লাগাই দিলেন। বিসমিল্লাহ লাগাই দিলেন, ইমান শব্দের একটা লাইন জুড়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এটা একটা অনেক ভালো কাজ করেছে, ঠিক না বেটি? তারপরে আবার শেখের বেটি ক্ষমতা এসে সে বিসমিল্লাহ কেটে বাদ দিলেন, ইমান কেটে বাদ দিলেন। ও বন্ধুরা আমার, বিসমিল্লাহ কেটে বাদ দেওয়ার পরে আমরা বক্তব্য সারা দেশে জোরালোভাবে কথা বললাম। হেফাজত ইসলাম থেকে উঠলো, আমরা আলেমরা বক্তারা মুফাসসির পরিষদ তৈরি করলাম। জাতীয় মুফাসসির পরিষদের ব্যানারে
সারা দেশের উপস্থিতে গর্জে উঠলাম, বিসমিল্লাহ কেড়ে ঈমান কেড়ে আমার দেশের মুসলমানদেরকে নাস্তিক তৈরি করা হলো, সেকুলার বানানো হলো, এই সংবিধান মানি না। আমরা বলেছিলাম, মামলা খেলাম, গ্রেপ্তার হলাম, মার খেলাম, চাকরি হারালাম, অনেক কিছু হারালাম, এর আমার আপত্তি নেই। কিন্তু ওই শেখের মেয়ে সংসদ দাঁড়িয়ে বলল আমরা ৭২-এর সংবিধানে ফিরে গেলাম, পরিষ্কার জাতির কাছে। তার মানে হলো যে ইন্ডিয়ার সংবিধান, সেকুলার কমিউনিস্ট সংবিধান, আমরা এই সংবিধান মানতে পারি না, ঠিক না ঠিক? অনেক রক্তের বিনিময়, অনেক ফাঁসির বিনিময়, অনেক প্রস্তাবের বিনিময়, অনেক ছাত্রদের কলিজার বিনিময় এই দেশের সেকুলার মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন সংবিধান সংস্কার আইন করে সংস্কার করবেন, অন্তর্বর্তী সরকার সবাইকে ভোট করতে হবে, ইমাম মুসলিমের জেগে উঠতে হবে, এই সংস্কার হবে, সেকুলার পড়তে হবে, কুফরি সংবিধান পড়তে হবে, কোরআন আনতে হবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আমার ভাই ওয়াজ শুনি, কাহিনী শুনি, সুর শুনি, তাল শুনি, গান শুনে বাড়ি যাই, গজল শুনে বাড়ি যাই। আমার ইমানকে আমি সংশোধন সংস্কার করতে পারি না। আমার কলিজা সংস্কার করা দরকার, আমার ইমান সংস্কার করা দরকার, এইটা ভাবি না। আমার মাথায় দেশটা চলে যেই আইনি, ওই আইনে আপনি অফিস যেতে হয়, ওই আইনে আদালতে যেতে হয়, ওই আইনে ব্যবসায় লাইসেন্স করতে হয়, ওই আইনে প্রশাসনে যেতে হয়, ওই আইনে দলিল রেজিস্ট্রি হয়, ওই আইনে ভূমি জরিপ চলে, ঠিক না ঠিক? অথচ সেই জায়গায় কুফরি আইন, সেখানে সেকুলার আইন, ওইটা তুলতে না পারে কুফরির বীজ উঠে আনতে হবে, সেগুলোর শিকড় তুলে সাগরে ফেলতে হবে। পেলে আপনার ইমান নাই, কিসের মুসলমান প্রাণবী ভাব? মসজিদে গেলেই মুসলমান, সিজদা দিলেই মুসলমান। কোথায় পেলেন? আগে আইনের শাসন ঠিক করেন। আমার নবী 13 বছর মক্কায়, নামাজ চালু হয়নি, রোজা চালু হয়নি, হজ চালু হয়নি, যাকাত চালু হয়নি। আগে বললেন শিরকের বীজ উপড়ে ফেলতে চাই, কুফরের বীজ তুলে ফেলতে চাই। আগে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আগে মানুষের তৈরি আইন, কুফরি আইন, শিরকি আইন, নীতিমালাগুলোকে উপড়ে ফেলে জমিনে স্থাপন করেন। আগে আল্লাহর আইন হুকুমত কায়েম করতে হবে। কার ঘোষণা? আল্লাহ। কষ্ট লাগি গ্রামে মুসলমানকে এটা বোঝাতে হয়। আপনার বড় হুজুর এই রাজনীতিবাদ দিন আগে একদিন কিছু হুজুর নামাজের রস করে, আমি কইলাম নামাজের রস করবো কি? কয়জন নামাজ পড়ে বাংলাদেশ মুসলমান? শতকরা 5 জনের বেশি পড়ে। রাগ করছেন নাকি? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা বিহাদিস। যে নামাজ পড়ে সে মুসলমান, যে পড়ে না সে কাফের। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে মুসলমান কয়জন? মুসলমান কয়জন কাফের? শতকরা 5 জন। বাকি 95 কুফরির তালিকায়। কবির হাদিস অনুযায়ী আমাদের কি রস করবেন? হুজুর কবরে রস করে গোরস্থান, গোরস্থান বাড়িতে রুহের মাগফিরাত কামনার অনুষ্ঠান। আমি কইলাম কবরে যাবেন কি নিয়ে? বিসমিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলেই তো কবরে রাখা হবে, ঠিক না ঠিক? কবর রাখতে গেলে কি বলতে হবে? বিসমিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। তো বিসমিল্লাহ বলবো কার? যদি সে বিসমিল্লাহ করে বাদ দেওয়া হয় সংবিধান থেকে, কথা বলে না। আমরা হাতের গোনা 1% হারের কথা বলি, 1%।
99 মুসলমান মেয়েরা ও কাটিস তো কে গিয়েছে ও যারা কাটিয়েছে তারা বুঝুক 99 মুসলমান বিসমিল্লাহ কাটার ব্যাপারে কথা বলে না। ওকে কবরে বিসমিল্লাহ বলে দেখার লাভ কি? কথা বলেন, জোরে বলেন। আবার ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ উমা রসুলের দলের বিরুদ্ধে মিছিল করে, রসুলের দলে ধরিয়ে নিষিদ্ধ করে, ঠিক না বেঠে? নিষিদ্ধ করে, বাতিল করে, গ্রেপ্তার করে, ফাঁসিতে ঝোলায়। আমার এই লোক মরে গেছে তা হুজুর যাই বসে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাই আমার বলেন কলিজা ফেটে যা। আপনাদের চার কাটা এক মাহফিলে এই বছর আসলাম, তাকবীর দিচ্ছে, উমা কমিটির লোকে তাকবীর চলবে না, স্লোগান চলবে না, রাজধানী মেরামতপুরে, ঠিক না ঠিক? মনে আছে না নাই? তাকবীর দিলে ওর কলিজা জ্বলে। আমি বললাম যারা তাকবীর শুনতে পারে না ওরা মারা গেলে চার তাকবীর চালানো হবে না, হবে না, হবে না। ও সাহায্য সহিবান বলে পুঁতে রাখো। করছেন করলেন আমার ভাই বন্ধুরা, ইসলাম বুঝলাম কি বুঝলাম ইসলামে? তাকবীরদের কলিজা জ্বলে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে কলিজা জ্বলে। আর যখন দিল্লির আইনে কথা বলে তখন খুশি হয়। আমেরিকার গোলামিতে খুশি, মোদির গোলামিতে খুশি, চায়নার গোলামিতে খুশি, পুতিনের গোলামিতে খুশি হয়ে যাও। আল্লাহর গোলামের কথা বলে কলিজা জ্বলে, তখন আইন মানতে কলিজা জ্বলে। এখন মুসলমান নয়, আবু জাহেল বাচ্চা কাফের বাচ্চা। কিসের মুসলমান? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার কথায় কষ্ট নিয়েন না, শোনেন। ইমানটাকে সালাই করেন, পরিষ্কার করেন, ইমান ক্লিন করেন, নইলে উপায় নাই। আমলের মূল্য পরে আগে ইমান ক্লিন। আমলের ত্রুটি থাকলে আল্লাহ মাফ করেও জান্নাত দিতে পারে। ইমানের ত্রুটি থাকলে আপনার আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। পরিষ্কার ইমান, ক্লিন ইমান লাগবে। ওই বাচ্চারা 7 ছেলে 7 যুবক, 7 স্লিপার। ওরা বলে বাদশা রে, আমরা তো মাথা নত করবো না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, সিজদা দেব না, মূর্তি পূজা করবো না। বাদশা বলল, তোরা ছোট্ট বালক হওয়ার কারণে ডাইরেক্ট কল্লা কাটলাম না, তোদের 3 দিন সময় দিলাম চিন্তা ভাবনা করার। 3 দিন সময় দিলাম, চিন্তা ভাবনা করে দেখ, তারপরে সিদ্ধান্ত হবে। যদি নাকি বেঁচে থাকতে চাস এই জামিনী, তাহলে আমাদের কথা শুনতে হবে। আর যদি না শোনো তাহলে তোমাদের কল্লা চলে যাবে, শুনে চড়ি হত্যা করা হবে। 7টা ছেলে ওখান থেকে বেরিয়ে এলো, এলাকায় চলে গেল। 7 জন এক জায়গায় হলো, রাতের গহীনে চিন্তা ভাবনা করতে লাগলো। দেখো ওরা যদি জোর করে পূজা করায় বিপদে পড়ে যাব, আমরা ওদের মানবো না, ওদের গোলামি করব না। তবে আব্দুল্লাহ ওয়াসিয়া, আল্লাহ জমিন প্রশস্ত আছেন, চলো আমরা এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাই, হিজরত করি। হিজরত করলো ওরা 7 যুবক, 7 স্লিপার। 7 যুবক রাতের গভীরে হাঁটতে শুরু করলো, চলে যায়। ওরা যখন চলে যায়, আল্লাহ পাক একটি কুকুর ওদের পিছনে দিয়ে দেয়, কুত্তা, ডগ। আল্লাহ নবী বলেন একটা কুকুর পৃথিবীর জান্নাতে যাবে, এই পৃথিবীর একটা কুকুর জান্নাতে যাবে। কোন কুকুর? আসহাবে কাহাফের পাহারাদার কুকুর, ওইটা জান্নাতে যাবে। ওই 7 যুবক সামনে চলে, কুকুরটা পিছনে পিছনে যায়। ওরা তখন ওকে তাড়ায় পার করতে চায়, ও তাড়াই দিল, যায় না, আবার ঘুরে আস। ওরা চলে যায়। আমার ভাই এই সামিনে দেখেন, ভারত থেকে ডক্টর জাকির নায়েক সাহেব হিজরত করলেন, ঠিক না বে ঠিক? ওই মুশরিকের জাতমতির জাতটাকে নিতে চাইছিল বারবার। আমি 18 সালে মালয়েশিয়া গেলাম,
ওখানে সরকারকে বললো ওকে ফিরিয়ে দাও। মানুষের সরকার বলল গোটা ভারত থেকে দিলেও আল্লাহর এই একটা নিয়ামত আমরা ফেরত দিতে পারি না। আমার দেশের ডক্টর মিজানুর আজহারী আমাদের ছোট্ট ভাই, সে চলে গেল, দেশ ছাড়তে বাধ্য হলো, ঠিক না ঠিক? কেন? এই মোদি দিদির গভর্নমেন্ট, মূর্তি পূজারী গভর্নমেন্ট, স্বৈরাচার সরকার, খুনি সরকার তাকে দেশে থাকতে দেয় নাই, পুরাণের কথা বলতে দেবে না, দেশ ছাড়তে বাধ্য করলো। সেও হিজরত করে মালয়েশিয়া চলে গেল, ঠিক কিনা? কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব, মুফতি কাজী ইব্রাহিম মাত্র 36 দিনে কোরআনের হাফেজ। কয়দিন? মাত্র 36 দিন কোরআনের হাফেজ। আমার জানা মতে 1000 বছর ইতিহাসে এরকম মানুষ আমার জানা নাই। আল্লাহু আকবার। খুশি না বেজার? আপনারা রাগ করছেন? শুধু কোরআনের হাফেজ নন, উনি হাদিসের হাফেজ। উনি সরকারের বিরুদ্ধে একটা স্বপ্নের কথা বললেন, ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা করলেন, তাবির করলেন, খুব শীঘ্রই এই সরকারের পতন হবে বলছিলেন না? ওনাকেও গ্রেপ্তার করা হলো, এমনকি তাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো। এই বাংলাদেশের হাজার হাজার আলেম দেশ ছেড়েছেন, এই জমিন ছেড়েছেন, ভূখণ্ড ছেড়েছেন। স্বৈরাচারের কুপন হলে অধ্যাপক মফিজুর রহমানকে খুনের হুলিয়া দেওয়া হলো চট্টগ্রামে। তার বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়, ওনাকে পাঠিয়ে দিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন। আবু নাসের আব্দুল জাহের ভাই দেশ ছাড়তে বাধ্য হলেন। সাইফুল্লাহ মনসুর সহ লক্ষ যুবক তরুণ ক্রস ফায়ারের আসামি হওয়ার কারণে গোপনে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন, ঠিক না বেঠিক? লক্ষ যুবক, লক্ষ তরুণ। আমার ভাইরা, বন্ধুরা, ইমানকে টিকিয়ে রাখার জন্য দেশ ছেড়েছেন, কিন্তু বাতিলের গোলামি করেন নাই। ও ভাইরা আমার, ওই 7টা যুবকের পরে আল্লাহ বলেন, আমি তাদের পরে খুশি হয়ে গেলাম, আমি তাদের ইমানটা বাড়িয়ে দিলাম, আমি তাদের পরে রহমতটা বাড়িয়ে দিলাম। ওরা আমার কাছে, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও। আর আমরা যে ওর মানলাম না, হিজরত করবো শুধু না, আমরা পরবর্তীকালে যেন এই গভর্নমেন্টের বিরুদ্ধে একটা আঘাত করতে পারি। আবার চলে গেল এক গভীর, অনেক দূরে, যে একটা জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে আশ্রয়। ওই গুহাটার নাম কাহ। ওখানে আশ্রয় নিলেন, গুহার মধ্যে ঢুকলো। ওরা 7জন যুবক গুহার মধ্যে ঢুকে গেল। দরজার কাছে, মুখের কাছে এসে কুকুরটা পা বিছায়ে বসে গেল। আল্লাহ এই সূরার মধ্যে বললেন, আমি আল্লাহ পাক যে কুকুরটাকে নিয়োজিত করলাম, ওই কুকুরটা সেখানে পা বিছায়ে, হাত বিছায়ে পাহারাদার হয়ে গেল। যুবকরা ভিতরে যাইয়া ক্লান্ত শরীরে শুয়ে পড়ছে, ঘুম এসে গেছে, ঘুম চলে আসছে। এভাবে ওরা ঘুমিয়ে গেল। ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করছে একে অপরের, আমরা কয়দিন ঘুমালাম? قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। একজন জিজ্ঞেস করি, আমরা কতক্ষণ ঘুমালাম? একজন বলে 1 দিন, আরেকজন বলে মনে হয় না, 1 দিনের মতো একটু বেশি হবে। আর কিছু বলছে না, আল্লাহ ভালো জানে, আমরা জানি না, মানে ঘুমটা লম্বাই হয়েছে, বড় হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। আল্লাহ পাক বলেন, ওরা যেন তেন ঘুম না রে বাবা, এক ঘুমে 309 বছর কেটে গেছে। আল্লাহু আকবার। কত বছর? খাবার নেই, সাথে কিছুই নেই, এখন খাবার আনতে হবে। বললি একজন বাজারে যাও, তো মুখ টুক বেঁধে যাও। ওই যে কি বাঁধে না মুখে, ঠুসি বাঁধে না, মাস্ক, মাস্ক মতন ঠুসি বেঁধে যাও না, উপায় নেই। বাংলাদেশে করোনা আসলো, মাস্ক বিক্রেতা ওরে আর 2 টাকার মাস্ক 200 টাকা।
সুযোগ পালে ব্যবসায়ীরা ব্যবসা করে দেয়। যাক, এখন ওরা মুখ একজন কি, ওদের কাছে কিছু মুদ্রা ছিল, কয়েন ছিল, ওই তখন তো টাকা না, কাগজের টাকা না, মুদ্রাই দিয়ে বললো বাজার থেকে কিছু রুটি কিনিয়া। একজন চলে গেল, আমি সংক্ষেপে বলছি। ওরা চলে গেল একজন রুটি কিনতে। বাজারে দিয়ে দেখে বাজার ঘাট সব চেঞ্জ, পরিবর্তন, আগের মতো কিচ্ছু নেই। চিনি এরকম কে, মনে খটকা লাগলো, চিন্তা ভাবনা করতে লাগলো ব্যাপারটা কি বুঝি না। রুটির দোকানে গেল, রুটিওয়ালা রুটি চাই, কয়েকটা রুটি নিল, কত টাকা দাম, মুদ্রা দিল। যেই না মুদ্রা দিল, দোকানদার মুদ্রা হাতে নিয়ে চমকে গেল, চোখ মোটা মোটা। কিরি, এ তো গুপ্তধন, এ তো মুদ্রা দা, এ তো গুপ্তধন। ওকে কিরকম কথা, কাল কি আমি নিলাম এই টাকা, আমার গতকালের মুদ্রা। কই বেটা তোর বাড়ি কই, কই থাকিস? এখন বাচ্চা যে 15 বছরের বাচ্চা যেমন ছিল তেমনই আছে, ওগুলোর পরিবর্তন হয়, চুলদানি উঠিনি, গজা হয়নি, পাখা তো দূরে যা। আমাদের জামানে আয়না করে 12 বছর পেকি সব ফাদা, ঠিক না বাবারে? সামান্য 2 মাস জেল খেটে দেখলাম চুল সব উঠে গেল। আয়না করে সব পেকি বুড়ো হয়ে হয়েছে। বন্ধুরা আমার, 309 বছর কাটিয়েছি, যেমন ছিল তেমন আছি। 309 বছর আগে যেমন বয়স, যেমন শরীরটা তেমন আছে, একটু চেঞ্জ হয়নি। জোরে গান সুবহানাল্লাহ। দোকানদার অবাক, এ তো গুপ্তধন, এ তো এই জমানার টাকা না। তুমি যেই গুপ্তধন আনছো 300 বছর আগের টাকা। ও তখন চমকে গেল, কি কর দোকানদার, কি কর আপনি? বলতে বলতে সারা বাজারের লোক এক জায়গা হয়েছি, মেয়র এক জায়গা হয়ে গেছে। কে এই টাকা কোথায় পায়? যুবক বলে গতকাল পাইছি। এ তো অবাক কথা। আরে ওরা সবাই চিন্তিত, বলতে যুবক রে, জানি না তুমি কি একা, তোমার দল বল আছে। কথা কয় না, বলে আসি আমরা কিছু লোক তো আসি। কয় বুঝছি, জানি না কি। আচ্ছা তুমি কে, কে তুমি? কোথায় পেলে টাকা, কোথায় পেয়েছি এটা? 300 বছর আগের রাজা দ্বিতীয় কাইজারের জমানার টাকা। এখন তো তারপরে অনেক রাজা পার হয়ে গেছে। বর্তমান রাজা ইসলামপন্থী রাজা, তাওহীদপন্থী রাজা, ঈসা ধর্মের অনুসারী রাজা। আর তুমি সেই জামানার, ওই জামানার ছিল জালেম রাজা, নাস্তিক কাফের রাজা। যুবক একটু দেরি করে না, টাকা তো দিছি, ওরা তো কথা আলোচনা করে, শত শত হাজার লোক জমা, হাত দিয়ে দৌড় মারিছে। যুবক দরকার নেই এই ঝামেলা, দৌড় মারি গুহায় চলে যায়। দৌড় দিয়ে দৌড়ে চলে যায়, গুহায় চলে যায়। আর জনগণ নেতারা পিছু পিছু দৌড়ায়। ওই যায় দেখি ঘটনা কি, সোজা চলে যায়, গুহার ভিতরে চলে যায়। ওখানে চলে যাবার পরে যখন ওই ঘরের ভিতরে চলে যায়, কুকুর আছে মুখী। জনগণ আসলো, ওই নেতারা আসলো, কি ব্যাপার? 7টা যুবক তারা বলে ঘটনা, তারা খুলে বললো এই ঘটনা ছিল, কাহিনী এই। রাজা সেই কাইজারের জামানায় আমরা 7টা বালক পালায় আসি, হিজরত করি, এখানে আশ্রয় নি। তা তো শুনেছিলাম দাদাদের মুখে, পদ্মাদের মুখে শুনি ঘটনা এরকম একটা আছে। তাহলে তোমরা কি তারাই? হ্যাঁ। ওরা এই কথা বলি আবার শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। এর মধ্যে মেয়র রাজাকে খবর দেয়, রাজা চলে আসছে, দেখি 7টা যুবক ওইখানে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। আল্লাহু আকবার। এরপরে পরের কথা, রাজা তার স্মরণে ওখানে একটা মসজিদ বানাইল। আল্লাহু আকবার, মসজিদ বানাইল। আমরা তো হলে মূর্তি বানাই, 7 যুবকের ছবি দিয়ে মূর্তি বানাই দিই নাকি? আমার ভাইরা, আমি বলছিলাম এই 7 স্লিপার্স মাথা নত করে নেই, ওর বিরুদ্ধে করতে উঠেছে, পালিয়েছে, হিজরত করেছে, বাতিলের গোলামি করে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন।
আমার নবী হিজরত করে মদিনায় এসে রাষ্ট্র গঠন করেছেন। আজকের জামিন অসংখ্য ভাইয়েরা যারা যেখানে ছিলেন আমার দেশে ফিরে এসেছেন। ফিরে যখন এসেছেন এই জমিন থেকে আল্লাহ জমিনে পরিণত করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। মাথা নত হবে কার কাছে? জোরে কানলে কার কাছে? ভয় পেলে চলবে না তো। ভারত ভয় দেখায়, আমাদের ভয় দেখায়। কি ভয় দেখায়? পেঁয়াজ আলু দেবো না, এই তো ভয়। আমরা পেঁয়াজ আলু নিচ্ছি না, ঠিক না বেঠিক? চলে না, আমাদের চলে না। পাকিস্তান দিছে, চায়না দিচ্ছে, সিরিয়া দেবে, ব্যাংকক দেবে, অভাব হবে না। আমার শুধু তাই না, এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন। এই মাটি আল কোরআনের ঘাঁটি হবে। শাহজালাল তরবারি গর্জে উঠেছে, গৌর গোবিন্দ পালিয়েছে, ঠিক না ঠিক? মুসলিম ভাই 17 জন যুবক তাকবীর দিয়েছে, লক্ষণ সেন পালিয়েছে। সেই জমিন, সেই মাটি মমতারা আমাদের হুঙ্কার দেয়, আমরা জানিয়েছি। ভারত আমাদের ভয় দেখানো, আঙ্গুল তুললে আঙ্গুল তোলা হয়ে যাবে, ঢাকা চোখে তাকালে চোখ তুলে নেওয়া হবে। কাশ্মীর জেগেছে, আসাম জেগেছে, বাংলার 17 কোটি মুসলমান গর্জে উঠবে, তোমাদের মোকাবেলায় তাকবীর নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগামীর জমিন হবে কালেমার জমিন, কোরআনের জমিন কেউ ঠেকাতে পারবে না। গাছে আছেন কিনা? ভাত্র দেখান তো। লোকের শাসন চাই। আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদর যুদ্ধে যাওয়ার সময় ডাক দিয়ে বললেন, কে কে যাবে আমার সাথে জান্নাত? তিনি বলেন না যুদ্ধে, জিহাদে বলেন নাই, কিতালে বলেন নাই, কে কে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ডাক দিলেন কে কে জান্নাতে যাবে। মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে নবী ঘোষণা দিলেন, হে যুবকেরা, কে কে রেডি আছো? এই মুহূর্তে জান্নাতে যাবে। জিহাদের ময়দানে যেতে হবে, জান্নাত ঠিকানে। এলাম আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুব। শুনে রেখো, জান্নাত হচ্ছে চিকচিক করা তরবারির নিচে হলো জান্নাত। নবীজি বললেন, কে কে রেডি আছো? শোনো, এখন যে নাম লেখাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই মুহূর্তে যে নাম লেখাবে জিহাদের মাঠের জন্য, আমি শুভ সংবাদ দিচ্ছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। গুনাহগাতা মাফ হয়ে যাবে, ওয়াইদুখিলকুম জান্নাতিন, এবং জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে ফজরের জামাতে থাকা মাঝখান থেকে একটা যুবক দাঁড়িয়েছে। একটা যুবক দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নাম 1 নম্বরে লিখে নিয়ে। নবীজি তাকিয়ে দেখেন যুবকের মাথায় বিয়ের পাগড়ি, হাতে বিয়ের মেহেদি পরা। আল্লাহর নবী বলে, ও যুবক, তোমার না রাতের বেলা বিবাহ হবার কথা? তোমার তো বিবাহের আলামত দেখা যায়, চিহ্ন দেখা যায়, হাতে মেহেদি পরা দেখা যায়, মাথায় বিয়ের পাগড়ি উপলব্ধি করা যায়। হে যুবক, তোমার কি রাতের বেলা বিবাহটা হয় নাই? যুবক মানে নবী, আপনি যা জানেন তো সবই জানেন, সত্য জানেন। গভীর রজনীতি আমার বিবাহ কার্য সম্পন্ন হলো। এরপরে যখন বাসর ঘর রেডি হচ্ছে, আমি একটু সময় পেলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, সালাত আদায় করতে থাকি। সালাত একটু লম্বা হয়ে গেল। বিয়ের রাতের নামাজ পড়ে যুবক, যে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমাদের জামানার যুবকরা নামাজ অটো কাজা হইয়া যায়। কত হয়?
আজকে মা হুজুরের কাছে ফতোয়া নেই আবার হুজুর আরে না রে যুবক না, যদি তুমি বিবাহের রাজনীতি বছর করে বিবির কাছে যাওয়ার আগে উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, বিবির সঙ্গে বাসরে যাও, দিনে দিন গান ছেড়ে দাও, ডিজি গান ছেড়ে দাও, ডান্স পার্টি ছেড়ে দাও, নামাজ পড়ে বিবির সঙ্গে স্নানের করমর্দন করো, সালাম বিনিময় করো, করমর্দন করো, তার সাথে আল্লাহ জমির তরিকা অনুযায়ী তার সঙ্গে বাসর করো। তোমাদের দেখবে তোমাদের গর্ভে যদি সন্তান আল্লাহ দেয়, নেককার মর্তে মুজাহিদের জন্ম হবে। আর বিপরীত পন্থায় যদি যাও, নামাজ কালাম ছেড়ে দাও, আনন্দ ফুর্তি ডান্স গানে মগ্ন হয়ে যাও, মনে রাখবে তোমাদের যদি ওই মিলনের সন্তান হয়, লম্পট সন্তান হতে পারে। ঠিক না বেঠি? যুবকেরা, বিবাহের রজনীতি অনেক ঘটনা আছে। নবীর সাহাবীদের আমল জিন্দেগি ব্যতিক্রম, আর আমাদের আলাদা। আমাদের তো হাল খাতা, আমাদের তো নাচ গান পার্টি, আনন্দ ফুর্তি পার্টি। ওই যুবক বলেন, নবীজি আমার জন্য বাসর ঘর রেডি হয়, আমি সালাত আদায় করি, সালাত একটু লম্বা দেরি হয়ে গেল, আমি যখন সালাত শেষ করলাম আমাকে ডাকাডাকি করে, আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাই, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলাম, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, আমার নবীর তরিকায় অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, যুবক যায়, হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, বসার ঘরের সামনে যাইয়া কেবলমাত্র বিবিকে একটা সালাম দিয়েছে, সালাম দিয়ে বসার ঘরে প্রবেশ করতে জন্য প্রস্তুতি নিচ্ছে, দরজা খুলছে, পা সামনে আগায়, এমন সময় তার কানে ভেসে আসে, মদিনার বাপ নাকি মদিনার মসজিদে জামাতে চলে যাব। বলুন দেখি, এই জামানার কোন যুবক ওই সময় কি রিটার্ন আসবে নাকি? রিটার্ন আসবে? নবীর সাহাবের ইনস্ট্যান্স কেন অনুসরণীয় কেন? যুবক নবী, আমি চিন্তা করলাম বছর করে যদি যাই, নবীর পিছনের নামাজটা আমার মিস হয়ে যাবে। আর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যদি নাকি ঈমানদার যখন আল্লাহর নাম শুনবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। যুবক মানে, নবীজি আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেল, না 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 না, আমি নবীর পিছনে নামাজ আদায় করব। বসার ঘর তোমার নষ্ট হচ্ছে না, নবীর পিছনে নামাজ আদায় করার পরে আমি বসার ঘরে যাব। আল্লাহু আকবার। আমরা তো ইচ্ছা করে নামাজ কাজা করি, কোথায় ফজর কোথায় জোহর হিসাব নাই। নামাজ যার নাই তার কিন্তু ঈমান থাকার কথা না। জীবন আমি বছর করে ফেলি, আপনার পিছনেই ফজরের নামাজে এলাম, আমার নবীর পিছনে নামাজটা আদায় করব, তারপরে যাব। নামাজ আদায় করলাম, সালাম ফিরাইয়া আপনি যে বক্তব্য দিয়েছেন, আজকের যুদ্ধে জিহাদের ময়দানে যে যাবে 3টি ফায়দা পাবে। জাহান্নামের আগুন হারাম হবে, জীবনের গুনাহ খাতা মাফ হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। জিহাদের নাম লেখাবে, দুনিয়ার একটা আমল, একমাত্র আমল, যে আমলটা করলে পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একটা মাত্র আমল, সেটার নাম হলো জিহাদ। ঠিক না ঠিক? জোরে বলেন। আর জিহাদের নাম শুনলে কত লোকের চুলকায়, কত লোকের গা জ্বলে, কত লোকের কলিজা জ্বলে যায়। ঠিক না ঠিক? আমি একেমত সালাত, একেমত দিনতা, কুতিবা আলাইকুমুস সিয়াম যিনি বললেন, আল্লাহ পাক
যেই রমজানে কুতিবা আলাইকুমুস সিয়াম বললেন, ওই রমজানে আবার আয়াত নাজিল হলো কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ, জিহাদ ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে কুতিবা আলাইকুমুল কিতাল মানে না। কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়াজ করলে কেউ রাগ করে না, কুতিবা আলাইকুমুল কিতাল বললে রাগ হয়, কষ্ট হয়। ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, ভাইরা আমার, প্যারে হাজিরিন, আমার এই জমিনি কত দেখলাম যুবক, দেখেন নবীর যুবক বসার ঘরে পেলে নবীর কাছে বলে, নবীজি আমার নামটা লিখে নেন, আপনার সঙ্গে যেখানে গেলে পরে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হবে। নবী ওই জিহাদের ময়দান বাদ দিয়া দুনিয়ার বাসরে মিকদাদ যাবে না। আমি মিকদাদ যাব না, আমি জান্নাতে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। যুবকেরা, আজকে যে যুবকেরা কোরআনের মাহফিল আয়োজন করেছ, তাদের কাছে বিনয়ের সাথে আমার আবেদন, নবীর সাহাবীদের জীবন দেখো, আজকের জমির দিকে তাকাও, ভালো করে তাকাও। আরে আমি দেখতে পাচ্ছি কালো মেঘের ঘন ঘন দেখা যায়, আকাশে কালো মেঘ জমে গেছে, এক শ্রেণীর লোক চুলকানি শুরু হয়ে গেছে, আলেমদের কথা সহ্য করতে পারছে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন, কেন চুলকানি? কি ভেবেছ? কেউ কেউ দেখলেন, আমি জানি না, আমাদের ছোট্ট ভাই আজারি এক কথা বলে একটা নাড়া দিয়ে দিছে। ছোট্টটা কথা এত নাড়া লাগলো কেন? কি বলেছে? একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য তো রেডি হচ্ছে। কারোর নাম বলছে নাকি? কোন দলের নাম বলছে? কারো কারো জ্বলতেছে কেন? কারণটা কি? জ্বলার কারণ কি? যা চুলকানির দর থাকে তার না চুলকায় বেগুন খেয়ে। ঠিক না ঠিক? যা চুলকাবে কেন? যার অ্যালার্জির দর, তার গরু গরু দেখলে অ্যালার্জি বাড়ে। ঠিক কিনা কন? ও বন্ধুরা আমার, ভালোভাবে আমরা আগামী দিন আজারি ভাই যে বলেছে আমরাও বলি, সারা দেশের আলেম এক আজারির বিরুদ্ধে যদি যা ইচ্ছা তাই করতে চাও, এদেশের মুফাসসির জগৎ, আলেম জগৎ, ইমাম জগৎ কিন্তু বসে থাকবে না। কথা বলেন, বাড়াবাড়ি করলে কিন্তু বসে থাকবে না। আলেমদেরকে গর্জে উঠতে হবে, এক জায়গায় আসতে হবে, সব এই বিরোধিতার জাল ছিন্ন করতে হবে। ঠিক না ঠিক? মনে রাখো, দেশের মাটিতে এখনো যদি মিজানুর রহমান আজহারী, আমির হামজা, তারিক মুনাওয়ার, আব্দুল্লাহ আলামিন, শেখ জামালউদ্দিন সহ, ওই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, আল্লামা মামুনুল হক, এই আলেমরা যদি একটা ডাক দেয়, আলেমদেরকে ডাক দেয়, মুজাহিদদেরকে ডাক দেওয়া হয়, তারপরে কাপড় নিয়ে রাজপথে দাঁড়িয়ে যাব, বাতিলের মোকাবেলা করে এবার কোরআনকে পার্লামেন্টে বসিয়ে দেব। বিরুদ্ধে 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 আমরা লক্ষ্য করেছি, আমরা কোন রকম বিরোধ দেখতে চাই না, বিভেদ দেখতে চাই না। কোরআনের মঞ্চে আলেমদের কথাগুলো শুনতে হবে। তোমার কষ্ট লাগবে, সংশোধন হতে হবে, সংস্কার হতে হবে। এই জমিনে আর চুরি, দাড়ি, সুদ, ঘুষ, মদ, গাঁজা, বিড়ি, তাড়ি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হয়রানি আমরা করতে দেব না, দেব না। শুধু বক্তব্য নয়, গ্রামে গ্রামে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ইমামের নেতৃত্বে যুব সমাজ এক হয়ে যেতে হবে। ঠিক না ঠিক?
কোন পীড়িতাই গাঁজাখোর থাকবে না, অসভ্য লম্পট থাকবে না, কোন মা বোনদের গায়ে হাত দেবে ইফতিজিং করবে তা করতে দেওয়া হবে না, ঠিক না ঠিক? এবং চাঁদাবাজি টাজি যা চলছে শুরু হয়েছে কিছু দুষ্ট লোক করে থাকে, ভালো লোক করে না, ঠিক না ঠিক? চোরাই করুক, কোন সুযোগ দেওয়া হবে না। আমরা লক্ষ্য করতে পারছি প্রিয় ভাইরা আমার, আমি বলছি অশনি সংকেত আছে, এখন স্বৈরাচারের শিকল ঘেঁটে আছে। সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা? সংস্কার কমিশন, ইউনূস সরকার বের করো, সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে হবে। টুঙ্গির ময়দানে রক্ত ঝরেছে, তাবলিগের ময়দানে খুন হয়েছে কেন? জবাব চাই। কারা দিয়েছে? লাঠি নিয়ে, ছুরি নিয়ে বের করা হোক, ঠিক না ঠিক? এগুলো কেন চলছে আমরা দেখতে চাই। এই জমিনে আর যা ইচ্ছা তাই করবে সেই সুযোগ হবে না। জামাত, হেফাজত, চরমনাই, খেলাফত, ইসলামপন্থী সব দল, কওমি আলিয়া সব বিভেদ ভুলে, আলে হাদিস হানাফি বিভেদ ভুলে যেতে হবেন। সুন্নি অমুক তমুক কোনো কথা নেই। কোরআন এক, কালেমা এক, ইসলাম এক, ঠিক না ঠিক? যার দরবার তার থাক। ইসলাম যাবে সংসদে, কোরআন যাবে পার্লামেন্টে, এটাই হলো আমাদের একটাই স্লোগান। কথা বলেন, কোরআন বিরোধী সংবিধান মানব না, কোরআন বিরোধী সংস্কার মানব না, কোরআন বিরোধী আইন আদালত মানব না। কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না, আইন চালাবে না, প্রশাসন চালাবে না, তারা হলো সব কাফের। তারা কি? জোরে বলেন। আমরা বলতে চাই বাংলাদেশে আগামী দিন রাজনীতি করবেন, কাফের হয়ে রাজনীতি করবেন, মুসলমানরা প্রত্যাখ্যান করবে, ঠিক না ঠিক? আসেন রাজনীতির মাঠে, ঘোষণা দিতে হবে, ঘোষণা দিতে হবে, ক্ষমতায় যেই যাবেন ঘোষণা দিতে হবে। সংবিধান বিসমিল্লাহ দিয়ে চলবে, সংবিধান কোরআন দিয়ে চলবে, পার্লামেন্টে কোরআন সুন্নাহ দিয়ে আইন পাস হবে, সেকুলারিজমের কবর রচিত হবে, কমিউনিজমের কবর রচিত হবে, ডেমোক্রেসির কবর রচিত হতে হবে। রাজি আছেন কিনা? দু হাত তুলে দেখাই তো আরেকবার। আর পাবেন না, এই সুযোগ আর পাওয়া যাবে না, ঠিক না ঠিক? বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত বুঝি না, যারা কোরআনের সংসদ কায়েমের অঙ্গীকার করবে, এবার নির্বাচন ইশতেহারে কোরআন আসতে হবে, কোরআন সুন্নাহ আইন দিয়ে সংসদে আইন পাস হবে, এই ঘোষণা যারা দেবে আমরা তাদের সাথে থাকবো, এর বাইরে থাকবো না। কারিগর আছেন তো হাত তুলে দেখান তো। ছোট্ট বালক সুন্দর আল্লাহর আইন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ খাতাতে প্রায় 1 লাখ মুসলমান জীবন দিয়েছে আল্লাহর কোরআনের শাসনতন্ত্র জারি করার জন্য। আমি কেন বারবার বলছি ও বন্ধুরা, বারবার কেন বলছি, ভুলে গেলে হবে না। এই শাসনতন্ত্র জারি না হলে আমাদের ঈমান থাকবে না, আমল কবুল হবে না। জানেন যেই সংবিধান আছে কুফরি, শিরকি, সেকুলার সংবিধান, কমিউনিজমের সংবিধান, এখানে কি আছে জানেন? দুটো উদাহরণ দিয়ে ছোট্ট করে 2 মিনিট। বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করলো হাইকোর্ট। কেন করছিল? রাজাকারের দল, তাই? যুদ্ধ অপরাধী দল না। যেই কারণটা হাইকোর্ট ধরেছে, এর ভূমিকায় লেখা ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। ভালো করে খেয়াল করেন, সার্বভৌমতার মালিক কে আসলে? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যে স্বীকার করে না সে আল্লাহর বান্দা না, আল্লাহর না ফরমান, সে বেঈমান, সে কাফেরের বাচ্চা। এখানে এইটা অপরাধ। কারণ হাইকোর্ট বলেছে বাংলাদেশ সরকারের সংবিধান সেকুলার সংবিধান, এখানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এই সংবিধান এটা স্বীকৃতি দেয় না। এই সংবিধান হচ্ছে
ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতা মালিক কি? কোরআন বলে ক্ষমতা মালিক আল্লাহ, আর আমার সংবিধান ক্ষমতার মালিক জনগণ। ডাইরেক্ট কুফরি, ডাইরেক্ট শিরক। এই জন্য ওই সংবিধান এই দলের নিবন্ধন বাতিল করে। আর একটা কথা বলি, 1987-88 সাল আল্লামা সাঈদী সাহেব সারা দেশের সব আলেমকে নিয়ে ঐক্যবদ্ধ করলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিলেন। 64 জেলার সম্মেলন হলো, সবচেয়ে ঢাকার মহাসমাবেশ। সেখানে উবায়দুল হক, মুহিউদ্দিন খান, শাইখুল হাদিয়াতুল হক, তারপর মরহুমের পরে চরমনায় পীর সাহেব ফজল করিম, পীর সাহেব হুজুর ফজল করিম পীর সাহেব হুজুর মরহুম, চট্টগ্রাম বাইতুল সব পীর সাহেব হুজুর, সারাদা পীর মাশায়েখ আলেম ওলামা এক সাঈদী সাহেবের নেতৃত্বে এক জায়গায় হলেন। লেখা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি সংগঠন করা হচ্ছে। সরকারের অনুমোদন চাইলেন, সরকার বললেন বাংলাদেশ গভর্নমেন্টের সংবিধান এটা স্বীকৃতি দিতে পারে না। ইসলামী শাসনতন্ত্র শব্দ স্বীকৃতি দেয় না, এটা হলো সেকুলার সংবিধান। বাংলাদেশ সরকারের শাসনতন্ত্র মেনে নিতে পারবে না, এই শব্দ কাটেন তারই অনুমোদন হবে। আমি চাক্ষুষ সত্য কথা বলছি, পরবর্তীতে চরমনাইশ দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওদের দলের নাম করা হয়েছিল, পরে শাসনতন্ত্র বাদ দিয়ে শুধু ইসলামী আন্দোলন। বন্ধুরা আমার, তার মানে কি এদেশের যে সংবিধানটা আছে কুফরি সেকুলার কমিউনিজমের সংবিধান, 72-এর এই সংবিধান পাক্কা কুফরি। অতএব আমাদের দেশে আগামী প্রজন্ম তৈরির জন্য নির্বাচন আসুক, বিপ্লব হোক না কেন, আওয়াজ হবে, কোরআন সুন্নাহর আইন নির্দিষ্ট হবে, ওই সেকুলার সংবিধান বাতিল করবে, আল্লাহর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করবে। তাদের পক্ষে ছাড়া থাকার সুযোগ নাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখে একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। درشب اللهم صل على মাশাআল্লাহ, আমাদের কবুল করুন। আমাদেরকে আল্লাহ পাক কোরআনকে বুকে নিয়ে সাথে নিয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু কথা বলেন, শেষ করতে। মাইক ধরে কথা বলা তো টুটে যাবে।